পূর্বক রক্তদান বা উপহারপূর্বক দামি উপহারপূর্বক রক্তদান, লোভ দেখিয়ে লোভপূর্বক রক্তদান, এইগুলো আমাদের কাছে খবর এসেছিল বলেই বারবার আমরা বলেছি বেসরকারি রক্তদান প্রতিষ্ঠান যেগুলো আছে, রক্তের ব্লাড ব্যাংক প্রতিষ্ঠান, তারা বিরত থাকতে বলেছি। বারবার বলছি নিয়ম মেনে কাজ করুন, নিয়ম বহির্ভূত কাজ করবেন না। আমরা অনেক সংযত আছি, কারণটা হচ্ছে প্রত্যেকটি বেসরকারি ব্লাড ব্যাংকে কিন্তু কর্মসংস্থান দেওয়া হচ্ছে, তারা প্রচুর লোককে চাকরি দিয়েছে। আমাদের সামনে উৎসবের মরশুম আসছে, আমরা চাই না উৎসবের মরশুমের আগে কারুর কর্মক্ষেত্র বন্ধ হোক বা কর্মসংস্থান বন্ধ হোক। কিন্তু তাই বলে ভাববেন না আমাদের এই মহানুভবতাটা আমাদের দুর্বলতা। আমরা দরকারে স্বাস্থ্য দপ্তর কঠিন এবং কড়া পদক্ষেপ নেবে। একটি ব্লাড ব্যাংকে বন্ধ করেছি, আমি আশ্চর্য হচ্ছি তাতেও কিন্তু বাকি বেসরকারি ব্লাড ব্যাংক তারা কিন্তু থামছে না, তাদেরকে থামবার সময় এসছে। নিয়মের বলয়ে থাকুন, বেনিয়ম করবেন না, করলে স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ নিতে বাধ্য। এটা খুব ব্রড বেস প্রশ্ন। দুর্নীতি বিগত 15 এবং 35 বছরে চলেছে। বামেদের দুর্নীতি মোড়কে ঢাকা দুর্নীতি ছিল, আর তৃণমূলের দুর্নীতি মোড়ক ছাড়া দুর্নীতি ছিল। এই মোড়ক এবং মোড়ক ছাড়া দুর্নীতি দুটোরই প্রতিবাদী আমরা। দুর্নীতি কতটা কমেছে বা কতটা দুর্নীতি মুক্ত পশ্চিমবাংলা হয়েছে বা হতে পেরেছে সেটা বুঝতে পারবো কিন্তু সময়ের সঙ্গে। পদক্ষেপ নেওয়া হয়েছে, সময়ের সঙ্গে জনগণ বুঝতে পারবে। আমার তো হিংসে হয় টুলু মণ্ডলকে দেখে, আমি তো ডাক্তারি ছেড়ে পাথরের ব্যবসায়ী হলে ভালো করতাম। দেখুন এরা কি করেছে, আমাদের থেকে সংবাদ মাধ্যম সাংবাদিকরা বেশি জানে। কিন্তু আমরা যেটা বলি যতই লম্বা দড়ি হোক, দড়িরও কিন্তু শেষ আছে। সেই শেষটা এখন দেখতে পেলেন। এখন দেখুন তার অবস্থাটা, এত কোটি, 100 কোটি 200 কোটি 1000 কোটি সম্পত্তি নিয়েও পালিয়ে বেড়াতে হচ্ছে। আমার আপনার পকেটে অত পয়সা না থাকলেও আপনার গর্বের সঙ্গে মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াতে পারছি, তো সেই জিনিসটা তো আমরা পেয়েছি। দুর্নীতি করলে রাস্তাটা আপনাদের প্রথম দিকে চওড়া মনে হবে, কিন্তু হঠাৎই শেষ হয়ে যাবে। পরিবেশ দূষণের জন্য মন্দির হোক আর মসজিদ হোক, ধারাবাহিকভাবে রোজ দৈনন্দিন আওয়াজ করাটা বাঞ্ছনীয় নয়। কোনো সময় ঈদ হোক বা দুর্গাপুজো হোক, সেই সময় 2 দিন 1 দিন 5 দিন মাইক বাজুক, সেটা কোনো আমাদের সবাই আমরা মেনে নিই। কিন্তু প্রত্যেক দিন দিনে 5 বার করে পরিবেশ দূষিত হবে, যে শুনতে চায় নাও তাকে শুনতে হবে। ভগবান আমাদের সব দিয়েছে, চোখ বন্ধ করতে পারি, মুখ বন্ধ করতে পারি, বন্ধ করতে পারি না খালি আমাদের কান আর নাক। তো যেটি কান বন্ধ করতে পারতাম তাহলে আমার মনে হয় এদেরকে ছেড়ে দেওয়া যেত। প্রত্যেক দিন দিনে 5 বার যদি আমাদের মাইকে শুনতে বাধ্য করা হয়, পরিবেশ দূষিত হয়, তাহলে কিন্তু এটা বন্ধ করার সময় এসছে। ভাবুন তো যদি 5 বার আমরা হনুমান চল্লিশা বা লক্ষ্মীর পাঁচালী পড়তাম, ভালো লাগতো শুনতে। আমরা যতটা সংযত থাকি, বাকি ধর্মের যারা অবলম্বন করছে তাদেরকেও সংযত থাকতে বলবো। ধর্ম নিজের নিজের, আপনারা নামাজ পড়ুন, যাই পড়ুন, বাড়িতে বসে পড়ুন, মাইকে অ্যানাউন্স করে পড়ার তো কোনো যৌক্তিকতা দেখতে পাচ্ছি না। কংগ্রেস সত্যাগ্রহ শুনে ভালো লাগলো, দেখতে যাব। কংগ্রেস পশ্চিমবঙ্গ নেই, এক প্রথম কথা। ভারতবর্ষে প্রায় অবলুপ্ত প্রাণী, ওদের কাছে তো কিছু করতে হবে, ভেসে থাকার জন্য খড় দরকার, তো সেটাই ধরে এখন বাঁচার চেষ্টা করছে। এখন উনি কি চাইছেন আমরা জানি না। দেখুন এখানে ধরা পড়ে যাবে, চোখে কোনো অসুবিধা নেই, মিথ্যে কথাটা ধরা পড়ে যাবে। একটা কণ্ঠস্বরে স্যাম্পল দিতে সে 5 বছর সময় কাটিয়ে দিল। চোখ দেখানোর ভাঁওতাবাজি জনগণ ধরে ফেলেছে, বিচার বিভাগ ধরে ফেলেছে। এখন যদি এসএসকেএমে যাওয়া যায়, আমরা সাইন্টিফিক্যালি বলে দেবো না হয়তো চোখে কিছু নেই, সেই জন্য হয়তো উনি ভয় পাচ্ছেন। আর চোখে যদি সত্যি কিছু থেকে থাকে, প্রত্যেক রোগীকে আমরা সম্মান দিয়ে দেবো। উনি সার্টিফিকেট দেয়নি, উনি বলেছিলেন বাইরে যাওয়া দরকার আছে, বলেনি বাইরে যেতে পারেন বলেছে। সে তো যে কোনো ডাক্তারবাবু লিখতে পারে যে আপনি, উনি বলেছেন আমি বাইরে যাবো, বলেছে ঠিক আছে বাইরে যেতে পারেন। ডাক্তারবাবুর কোনো দোষ নেই, কি দোষ আছে? উনি তো আর লিখে দেননি এই চিকিৎসাটা বাইরে ছাড়া হবে না, লিখেছে কি? তাহলে তো বিচার বিভাগ বলেই দিত বাইরে যেতে হবে। কোনো ডাক্তারবাবু লেখেনি এটা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে হবে না। উনি ওখানে লিখেছেন যে ওনার যে রোগী, উনি বাইরে গিয়ে চিকিৎসা করাতে চান, তো উনি বলেছেন ফিট ফর এয়ার ট্রাভেল, ইন্টারন্যাশনাল ট্রাভেল ফর মেডিকেল পারপাস। খারাপ কি লিখেছেন? রেজিস্ট্রেশন নাম্বারটা নেই, সেটা নিয়ে আমাদের আগেও একবার বলেছেন আপনারা। আমরা যদি দরকার মনে করি আমরা তদন্ত করব। ব্রেস্ট ফিডিং এর নিয়ে আমাদের এখানে যে শিশু রোগ বিশেষজ্ঞ ছিল এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ ছিলেন, তাদের দুটি নামচিন অর্গানাইজেশন বিওজিএস এবং আইসোপার অভিনব একটি অনুষ্ঠান করলেন, সপ্তাহব্যাপী আমাদের সচেতনতা বাড়ানোর জন্য প্রোগ্রাম। এই সপ্তাহব্যাপী প্রোগ্রামে একটা শপথ গ্রহণ করলাম আমরা যে ব্রেস্ট ফিডিং কেন দরকার,
মায়েদেরকে বারবার জ্বালি সাংবাদিকদের মাধ্যমে আমাদের এই দুই অর্গানাইজেশনের তরফ থেকে স্বাস্থ্য মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শিশু জন্মানোর প্রথম ঘন্টায় স্তন্যপান শুরু করিয়ে দিন, কেন এটাতেই সব থেকে বেশি অ্যাডভান্টেজ বা উপকার পাবেন। প্রথম ঘন্টার মধ্যে মায়েরা বাচ্চাকে মায়ের দুধ খাওয়ান, তাতেই বাচ্চার সব থেকে বেশি উপকার হবে। পরবর্তী 6 মাসে এইটাই হচ্ছে প্রধান খাদ্য বাচ্চার জন্য, তাতে বাচ্চার আরও সুখ এবং সুবিধা হবে। এই দুধের মধ্যে পাবেন অ্যান্টিবডি, এবং যেসব জায়গায় যে বেশি সর্দি কাশি হয় তাদের জন্য লাভ করবে বাচ্চাটি। এই মায়ের দুধের মধ্যেই দেখুন এই অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা দেওয়া আছে। প্রথম দুধটি কখনো ফেলে দেবেন না। যখন বাচ্চা জন্মাবে প্রথম দুধ বা প্রথম চুমুক বা প্রথম পানটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, কারণ সেটাতেই কলেস্ট্রম নামক জিনিস আছে, সেটাতে শিশুদের সব থেকে বেশি লাভ হবে। টিকাকরণের প্রথম পদক্ষেপ ধরতে পারছেন, পেরে নিতে পারেন মায়ের বুকের দুধ। আনঅর্গানাইজ ডিসঅর্গানাইজ সেগমেন্টে কাজ করছে, তারা সময় মতো ম্যাটারনিটি লিভ পান না। সেই ডিসঅর্গানাইজড ও আনঅর্গানাইজ সেগমেন্টের ক্ষেত্রে লেবার ডিপার্টমেন্ট কাছে আমার আবেদন থাকবে তাদের জন্য একটা ম্যাটারনিটি লিভ উইথ পে ব্যবস্থা করা হোক, এবং যাতে তারা এই ব্রেস্ট ফিডিংটা চালু রাখতে পারে, নবজাতক শিশুর দেখভাল করতে পারেন। এখানে দিন আনি দিন খাই দিনমজুরি করা মহিলারা প্রচুর আছে, যারা খেতে খামারে কাজ করে, তাদের পক্ষে ব্রেস্ট ফিডিং করানোটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তারা যদি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায়, পরবর্তীকালে তাদের সংসারে রুজি রুটির অভাব হতে পারে। সেই জন্য তাদের ক্ষেত্রে ভাবনা চিন্তা করার সময় এসেছে। আমাদের স্বাস্থ্য দপ্তর এটা নিয়ে ভাবনা চিন্তা করবে, সেই প্রতিশ্রুতি দিয়ে গেলাম কিভাবে করানো যায়। কিন্তু আনঅর্গানাইজ সেক্টর আস্তে আস্তে দেখবেন সেখানেও 50-50 মহিলা ও পুরুষ। আজকে পেট্রোল পাম্পেও আমরা পুরুষ কর্মচারী মহিলা কর্মচারী দেখতে পাচ্ছি, ভালো লাগার ব্যাপার। আমি ইনফ্যাক্ট কোনো পেট্রোল পাম্পে গিয়ে যদি দেখি মহিলা রয়েছে তেল দেওয়ার জন্য, আমি গাড়ি ওখানে গিয়েই লাগাই, কেন তাকে সম্মানও দেওয়া হয়, তার কাছে গিয়ে গাড়ির তেল ভরানো। তো আমরা প্রত্যেকটা সেগমেন্টে দেখতে পাচ্ছি মহিলাদের প্রবেশ, সেটাই সাধুবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে মহিলাদের এই ব্রেস্ট ফিডিং, ম্যাটারনিটি, এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। ভারত সরকারের নিয়ম মেনে প্রত্যেকটি সেগমেন্টে অর্গানাইজড, আনঅর্গানাইজড, ডিসঅর্গানাইজড প্রত্যেক মহিলাকে ম্যাটারনিটি লিভের দাবি জানাই এবং ব্রেস্ট ফিডিংয়ের সচেতনতা বাড়ানোর প্রস্তাব রাখি।